হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, প্রায় 2 মাস হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু ভিডিও করি, তো ভিডিওটা পোস্ট করবো, সেই জন্য এই যে ভিডিও করছি। তো দেখো এখন সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে গেছি, এখানে মটন আনতে যাবো। ভাত খেলবো কাল থেকে পুরো ডাইট। আর যদি 5 কিলো, আমি এখন আছি কত 58 কিলো না 59 কিলো, 50 কিলো হয়ে গেলে আমি সবাইকে পার্টি দেবো। আমার ননদ কি বললো, ঠিক আছে, ও এই 3.5 বছরে ছত্তিশগড় যুগ এসছে, কতবারই শপথ চালিয়েছে তোমরা গুণে শেষ করতে পারবে না। আমার ভিডিও করে আছে। আমি তো জানো সেই ইয়ার মতো। কার মতো? হ্যাঁ হ্যাঁ তো দেখতে তো পেলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এখানে এসে রাস্তায় হচ্ছে গাড়িতে তেল শেষ হয়ে আছে, সেই জন্য একটু তেল ভরে নিচ্ছে জিজু ওইদিকে। আর তারপর তেল ভরে নিয়ে তারপর আবার এখান থেকে যাব। তো 40-45 মিনিট এখান থেকে যেতে হবে বাড়ি থেকে, তো সেই জন্যেই একটু লম্বা আর কি জার্নি। তো চলো যাই, দেখতে থাকো ভিডিওটা। এই গলিটা হবে হয়তো, দেখি যে সবগুলানি বলে দিচ্ছি এইগুলো, এইটা হবে হয়তো, যেটা হোক তো হবেই। তো এই যে দেখো ফাইনালি আমরা কিন্তু বাজারে চলে এসেছি, আর এই যে এখান থেকে মটন নেওয়া হচ্ছে। আর তারপর একটু বাজারের ভিতর দিয়ে গেছিলাম, তো বৃষ্টি হয়ে দেখো পুরো জল জমে গেছে একদম, আর প্রচণ্ড গন্ধ, তাই এখান থেকে বেরিয়ে পড়েছি। উইশ হ্যাঁ আমাদের কিন্তু বাজারে যা কাজ ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মটন নেওয়াও কমপ্লিট। তো এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার সময় প্রচুর কিন্তু জোরে বৃষ্টি চলে এসেছিলো, আর একদম ফাঁকা রাস্তা ছিল, সেই জন্য কোথায় দাঁড়াবো কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে কিন্তু ভিজে গেছি একদম। যা ফুচকা দোকান দেখতে গেলে একটু দাঁড়াবি, এখনো প্রচুর অন্ধকার, যাচ্ছি গাড়ি বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো আমরা কিন্তু পুরোপুরি ভিজে গেছি, আর এখানে দেখো এসে এখানে ফুচকা খাচ্ছে এখানে, আর আমার বাড়িতে দেখো 2টো জমে গেছে, আমি বেশি তাড়াতাড়ি খেতে পারি না। আর এই যেদিকে জিজুও খাচ্ছে আর মনিও খাচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে। অ্যাকাউন্ট আজকে ব্লক করে দিচ্ছি, কালকে আবার খুলবো আজকে। তো দেখো আমরা কিন্তু ফুচকা খেয়ে ওখান থেকে চলে এসেছি, আর একটা অন্য দোকানে এখানে এসে দাঁড়িয়েছি বরের জন্য নাস্তা নেবো, সেই জন্য। তো একটু নাস্তা বানাতে দেরি হবে, সেই জন্য দেখো আমি আর আমার ননদ এখানে বসে পড়েছি, সাইডে একটা সিঁড়ি ছিল, এখানে বসে বসে একটু গল্প করছিলাম। তো এখন এবার বাড়ি যাব নাস্তাটা নিয়ে। তো বৃষ্টিতে পুরো কিন্তু ভিজে গেছে একদম। আর আমিও ডায়েট করছি, আমি একদম একদম সহজেই আমি খাবোই না, খাবোই না, আমি একদম ফুল ডায়েট আছি আজকাল। তো দেখো সকালে কিন্তু যাই খাই আর সন্ধ্যাতেও যাই খাই, কিন্তু চাটা খেতেই হবে, সেই জন্য দেখো এখানে এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে একটু কাজও করছিলাম, যেহেতু মটন হবে সেই জন্য জোগাড় টোগাড় করছিলাম, একটু আদা রসুন টসুন ছাড়ানো, আর আমার ননদও করছিল। আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আমি আর জিজু এখন চা খাবো। আর দেখো এখানে নাস্তা কমপ্লিট করে আমাদের কিন্তু রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে, আর একদম তেল কম দিয়েছি, আমাদের বাড়িতে এখন সবাই ডায়েটে আছে ওই জন্য। তো এই যে এদিকে 2টো মাংস হবে, একটা চিকেন হবে আর একটা মটন হবে, আমি মটন খাই না সেই জন্য চিকেন হবে। তো এবারে একটা কাজ করবে, এই মাংসটা একটু করবে, আমি আর বেটাকে ভাত খাবো, 10টা বেজে গেছে। হ্যাঁ
তাহলে মশলাটা পুরো হয়ে গেছে। আরে ওইটা তো ভালো জল নয়, মাংসের একটু মশলা তুলবে মুরগি মাংসের জন্য। ফ্রিজটাকে আবার বাড়ি দিছো এরকম? আমি কিছু করিনি, আমার বর করে দিয়ে গেছে নিশ্চয়ই। তো এটা কিন্তু তারপরের দিন বিকেলবেলা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার বেরিয়ে পড়েছি। তো এসছি এখানে একটু ফুল গাছ কিনতে। তো ফুল গাছগুলো যখন দেশে গেছিলাম কিছুদিন আগে তখন পুরো সবগুলোই একদম মরে গেছে, সেই জন্য ভাবলাম নতুন করে আবার ফুল গাছ নিয়ে যাই। তো সেই জন্য ফুল গাছ কিনতে এসেছি। তো এখন বর্ষা পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে, এখন ফুল গাছগুলো লাগালে ভালোই হবে, সেই জন্য ভাবলাম চলো একটু ফুল গাছ কিনে নিয়ে এসেছি। তো এই যে এখানে এসেছি ফুল গাছ নিয়ে যাবো। তো কী কী ফুল গাছ নেবো তোমাদেরকে দেখো। दो और ये एक कर दो, ये वाला दो और ये वाला एक। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু ফুল গাছ কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো লাগানোও হয়ে গেছে। এখানে 4 রকমের জবার গাছ আছে, গোলাপ আছে, আর একটা বেল ফুলের গাছ আছে, আরও একটা কি দুটো সাদা সাদা ফুলের গাছ আছে, নাম জানি না। তো যাই হোক এই যে এই সব ফুল গাছগুলোই কিনে নিয়ে এসেছি। এখনও বাকি আছে ফুল গাছ কেনা, আবার যেতে হবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই।